আলাইকুম সকল এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ধন্যবাদ। আমি আপনাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। সেটি হচ্ছে অবশেষে আপনারা ইএফটিতে বেতন পেতে যাচ্ছেন। এই যে ইএফটিতে বেতন মাদ্রাসা শিক্ষকদের তথ্য হালনাগাদের নির্দেশ অধিদপ্তরের। তো এটা নিয়ে আমি বিস্তৃত আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওকে, চলেন শুরু করি। কবে হালনাগাদ করতে হবে, কিভাবে করবেন, বিস্তারিত আলোচনা করব। যেসব তথ্য হালনাগাদ বা সংশোধন করতে হবে তার একটি তালিকা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সংবাদের সঙ্গে সংযুক্ত নিচের ছবিতে দেওয়াগুলো আছে। আমরা দেখি কি কি রয়েছে তালিকা সংশোধন করতে হবে। যেমন করতে হবে আপনাদের আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে সংশোধন করতে হবে। পিতামাতা বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে, মাতার নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে, জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুসারে এগুলি সংশোধন করতে হবে, হালনাগাদ করতে হবে। তারপরে জাতীয়পত্র নম্বর স্মার্ট কার্ড হলে 10 ডিজিট, আর যদি স্মার্ট কার্ড না হয় তাহলে জন্মসাল যুক্ত করলে 17 ডিজিট হয়ে যাবে, সেটি সংশোধন করতে হবে। এরপর রয়েছে মোবাইল নাম্বার, নিজ জাতীয়পত্র দ্বারা যেটা নিবন্ধন করা হয়েছে সেটি সংশোধন করতে হবে, সেটি আপলোড করতে হবে। পদবী বিষয় দিতে হবে, বেতন কোড, ছবি, এগুলো সংশোধন করতে হবে। তারপর সে যোগাযোগের তারিখ যা আছে তা করতে হবে, হালনাগাদ করতে হবে। প্রথম এমপিওর তারিখ হালনাগাদ করতে হবে। আচ্ছা, তারপরে ব্যাংকের তথ্যাদি, ব্যাংকের নাম, শাখার নাম, আচ্ছা ব্যাংক হিসাবের নাম, তারপরে সে ব্যাংক অ্যাকাউন্ট, এই সবগুলি কিন্তু জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হতে হবে, এগুলি সংশোধন করতে হবে। আচ্ছা, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে পাঠানো হবে, তাই এসব যে এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের তথ্য অনলাইনে হালনাগাদের আহ্বান জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অবশ্যই করতে হবে, এগুলি হালনাগাদ দ্রুত সময় করে ফেলতে হবে। আমরা জানি ইতিমধ্যেই যে স্কুল কলেজের ইএফটিতে বেতন দেওয়া শুরু করেছে। প্রাথমিক অবস্থায় কিছু জটিলতা থাকলেও আস্তে আস্তে হচ্ছে, এটি খুবই ভালো। আচ্ছা, সোমবার যে 3রা মার্চ অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে তথ্য সঠিক হালনাগাদ না হলে ইএফটির মাধ্যমে পাঠানো বেতন ভাতা কর্মচারীদের ব্যাংকে জমা হবে না। ওকে, যেসব তথ্য হালনাগাদ করতে হবে তার একটি তালিকা দিয়েছে অধিদপ্তর। আচ্ছা, সেগুলোর নাম, আবেদন আমি আগেই বলেছি কী কী সংশোধন করতে হবে, ব্যাংক হিসাব করতে হবে। আচ্ছা, মাদ্রাসা অধিদপ্তর চিঠিতে আরও বলেছে হালনাগাদ ও সংশোধিত তথ্য পরবর্তী অনলাইনে পাঠানোর জন্য শীঘ্রই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ইএমএফ সফটওয়্যার লিঙ্ক প্রয়োজন সহ প্রয়োজনীয় নির্দেশনা জানানো হবে। আচ্ছা, তাহলে তাদের বলা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষক যারা আছে তারা প্রস্তুতি নেওয়ার জন্যে যে তাদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হয়ে যাবে শীঘ্রই ইএফটি বেতনের জন্য। অবশেষে যে মাদ্রাসা শিক্ষক ইএফটিতে বেতন পেতে যাচ্ছে। তো আশা করি সবাই ভালো আছেন। খুদা হাফেজ।